নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর পার্ট 2। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে পার্ট 2। কি বলা হচ্ছে? প্রথম প্রশ্ন, কলকাতা মাদ্রাসা কবেকার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? বড়লাট ওয়ারেন হেস্টিংস এর উদ্যোগে 1780, মতান্তরে 1781 খ্রিস্টাব্দে আরবি ফার্সি ভাষা, ইসলামী আইন কানুন ইত্যাদি বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এরপর 1784 খ্রিস্টাব্দে কলকাতায় কি প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এরপর কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? কলকাতা সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এশিয়া, বিশেষত ভারতের প্রাচীন ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, শিল্পকলা প্রভৃতি বিষয়ে গবেষণা করা এবং প্রাচীন ভারতীয় ঐতিহ্য সম্পর্কে জ্ঞানের প্রসার ঘটানোর উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। এরপর কবে কার উদ্যোগে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? 1791 খ্রিস্টাব্দে জোনাথন ডানকানের উদ্যোগে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। এরপর কাদের প্রচেষ্টায় কবে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি, জশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড এর উদ্যোগে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। এই মিশন থেকে সর্বপ্রথম বাংলা ও অন্যান্য ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশিত হয়। এরপর শ্রীরামপুর ত্রয়ী কারা? উইলিয়াম কেরি, জশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ডকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। এরপর আলেকজান্ডার ডাব কে ছিলেন? স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাব বাংলায় শিক্ষা প্রসারের উদ্দেশ্যে অনেকগুলি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। এদের মধ্যে অন্যতম ছিল 1830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। নিম্নবর্ণ হিন্দুদের পরিবর্তে তিনি প্রভাবশালী উচ্চবর্ণ হিন্দুদের মধ্যে ধর্মপ্রচারে বিশেষ আগ্রহী ছিলেন। উল্লেখ্য, 1830 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় ডাফের যুগ নামেও পরিচিত ছিল। এরপর কে কবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন? 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার প্রিপারেটরি স্কুল বা পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন। 1867 খ্রিস্টাব্দে স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ও প্রাক্তন ছাত্র প্যারিচরণ সরকারের উদ্যোগে তার নাম পরিবর্তিত হয় হেয়ার স্কুল। এরপর প্রাচ্যবাদী কারা? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের যেসব সদস্য প্রাচ্যরীতিতে ভারতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন তারা প্রাচ্যবাদী নামে পরিচিত, যেমন এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ। এরপর পাশ্চাত্যবাদী বা অ্যাংলিলিস্টস নামে কারা পরিচিত ছিল? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সদস্যদের মধ্যে যারা ভারতে পাশ্চাত্য রীতিতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন তাদের পাশ্চাত্যবাদী বা অ্যাংলিলিস্ট বলা হয়, যেমন মেকলে, আলেকজান্ডার ডাব, কেলভিন প্রমুখ। এরপর মেকলে কে ছিলেন? মেকলে ছিলেন বড়লাট লর্ড বেন্টিংয়ের আইনসভার সদস্য ও কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি। 1835 খ্রিস্টাব্দে মেকলে পাশ্চাত্য শিক্ষার উৎকৃষ্টতার পক্ষে যে অভিমত দেন তা মেকলে মিনিট নামে পরিচিত। এরপর মেকলে মিনিট কি? বড়লাট লর্ড বেন্টিংয়ের আইনসভার সদস্য মেকলে 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি বেন্টিংকে ভারতে প্রাচ্য শিক্ষার অবৈজ্ঞানিক ও নিকৃষ্টতাকে তুলে ধরে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে প্রস্তাব পেশ করেন তা মেকলে মিনিট নামে পরিচিত। এরপর চুঁয়ে পড়া নীতি বলতে কী বোঝো? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব এবং খ্যাতনামা ব্রিটিশ চিন্তাবিদ ও সাহিত্যিক মেকলে তার বিখ্যাত মিনিটসে বলেন যে প্রথমে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তৃতি হবে এবং তারপর ধীরে ধীরে ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। যেমন ফিল্টারের জল চুঁয়ে চুঁয়ে পড়ে সারা গ্লাস ভরিয়ে দেয় বা ফিল্টার ভরিয়ে দেয়, ঠিক সেই রকম অনুরূপভাবে এই নীতি
ফিল্ট্রেশন তত্ত্ব বা চুঁয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি নামে পরিচিত। এরপর কোন গভর্নর জেনারেল অ্যাংলিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কে এর অবসান ঘটান? গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে 7ই মার্চ ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করে অ্যাংলিস্ট ও ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান। এরপর কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। এরপর চার্লস উড কে ছিলেন? স্যার চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 1854 খ্রিস্টাব্দের 19শে জুলাই তার শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এরপর উডের ডেসপেচ কি? ভারতের শিক্ষা ব্যবস্থাকে নিয়মবদ্ধ ও সুসংহত করার জন্য 1854 খ্রিস্টাব্দের 19শে জুলাই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এতে সরকারি উদ্যোগে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন, স্বতন্ত্র শিক্ষা বিভাগ তৈরি, নারী শিক্ষার প্রসার, মাতৃভাষা শিক্ষাদানের ব্যবস্থা প্রভৃতি সুপারিশ করা হয়। এটি উডের ডেসপেচ বা উডের নির্দেশনামা নামে পরিচিত। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। এরপর কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়? 1917 খ্রিস্টাব্দে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার উন্নতিকল্পে ব্রিটিশ সরকার স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে এই কমিশন গঠন করে। স্যাডলার কমিশনের দুইজন ভারতীয় সদস্য হলেন আশুতোষ মুখোপাধ্যায় ও ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। এরপর কে কবে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দের 20 আগস্ট ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। এরপর কে কেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? একেশ্বরবাদী আদর্শ প্রচারের উদ্দেশ্যে রামমোহন রায় ব্রাহ্ম সমাজ 1830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন, ধর্মপ্রচার, শিক্ষা বিস্তার, নারী মুক্তি, সমাজসেবা ইত্যাদিও ছিল ব্রাহ্ম সমাজের প্রধান উদ্দেশ্য। এরপর কে কবে সতীদাহ প্রথা রদ করেন? রামমোহন রায় সংবাদপত্রে বিভিন্ন নিবদ্ধ ও পুস্তিকা রচনা করেন। ধর্মশাস্ত্র থেকে যুক্তি দেখিয়ে ও জনমত গঠন করে সতীদাহ প্রথার বিরোধিতা করেন। তাঁর দৃঢ় আন্দোলন ও বিশিষ্টজনের সহমর্মিতায় 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর 17 নম্বর আইনে উদারচেতা গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং সপ্তদশ বিধি আইন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। এরপর কাকে কেন বাংলার গদ্য সাহিত্যের জনক বলা হয়? রাজা রামমোহন রায় ধর্ম সংস্কার ও একেশ্বরবাদ প্রচারের জন্য বাংলা পুস্তিকা এবং উপনিষদের বাংলা অনুবাদ প্রকাশ করেন। এর ফলে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটে। এজন্য রামমোহনকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়। এরপর রামমোহন রায় সম্পাদিত একটি পত্রিকার নাম? রামমোহন রায় সম্পাদিত একটি পত্রিকার নাম হলো সংবাদ কৌমুদী। এরপর কে কাকে এবং কেন ব্রহ্মানন্দ উপাধি দেন? মহাশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে 1862 খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ উপাধি দেন। আসলে পাণ্ডিত্য ও বহুমুখী প্রতিভার অধিকারী কেশবচন্দ্র সেনের ধর্মপ্রচার, সমাজসেবার আদর্শ ও নারী মুক্তি আন্দোলনে প্রভৃতি কর্মসূচি যুব সমাজকে আকৃষ্ট করেছিল এবং তারা দলে দলে ব্রাহ্ম সমাজে যোগ দিলে তিনি এই অভিধায় ভূষিত হন। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।